এবার পুজোর ছুটিতে আমাদের সপরিবারে গন্তব্য ছিল আগ্রা। বিশ্বের সপ্তম আশ্চর্যের একটির ছোঁয়া পেতে প্রেমের মূর্ত প্রতীক হিসেবে বিশ্ববন্দিত সেই তাজ দর্শনে। আগ্রাতে নামার পথেই দেখা হয়ে গেল মাই ট্রাভেল সাপোর্ট এর দাদা। এই দুজনকে দেখুন, যমজ। আমরা পৌঁছে গেছি আসানসোল জাংশন। তোমার ওই ডাক্তারের গল্প কিন্তু মনে থাকবে। শুধুই কি তাজ, আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রি, মথুরা, বৃন্দাবন সবই আসবে পরপর পর্বগুলিতে। তবে এই পর্বে আপনারা দেখবেন পুরুলিয়া থেকে সরাসরি আগ্রা পৌঁছানোর বেস্ট ট্রেন এবং আগ্রা তাজমহল থেকে মাত্র 700 মিটার দূরের চিফ অ্যান্ড বেস্ট হোটেলের সম্পূর্ণ তথ্য। যেহেতু পুরুলিয়া থেকে আগ্রা যাওয়ার সরাসরি কোনো ট্রেন নেই, তাই আমরা আসানসোল থেকে ধরেছিলাম অনন্যা এক্সপ্রেস, যেটি চলে প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার। ঈদগাহ আগ্রা স্টেশনে পৌঁছে বিকেলবেলায় আগ্রা ফোর্ট দেখার ক্ষেত্রে যথেষ্ট সময় আমরা পেয়েছিলাম। এছাড়াও আপনি যেতে পারেন কলকাতা গোয়ালিয়র এক্সপ্রেসে প্রতি বুধবার, সেম টাইমিং, তবে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে নামতে হবে। এছাড়া দিল্লি গিয়ে আপনি আগ্রা ফোর্ট যেতে পারেন। এই ক্ষেত্রে এই ট্রেনগুলি সরাসরি আপনি পুরুলিয়া থেকে পাবেন, তবে আনন্দ বিহার পর্যন্ত, এবং সেখান থেকে নিজামুদ্দিন গিয়ে আপনি আগ্রার ট্রেন পেয়ে যাবেন। আমরা যেহেতু বেরিয়েছিলাম দুর্গাপুজোর সময়, তাই ভামুড়িয়া, নিতুড়িয়া, পারবেলিয়া, দুর্গা মণ্ডপ দেখে আমরা বিকেলবেলায় আসানসোল পৌঁছেছিলাম অনন্যা এক্সপ্রেস ধরার জন্য। আমরা পৌঁছে গেছি আসানসোল জাংশন 12315 অনন্যা এক্সপ্রেস। যেটি আমরা এখান থেকে ধরবো যাওয়ার। এটি কিন্তু একটি উপযুক্ত ট্রেন। আসানসোল থেকে ডাইরেক্ট আমরা ঈদগাহ আগ্রা স্টেশনে নামবো। আমাদের এই সফর হচ্ছে দুটো ফ্যামিলির, আমাদের আর আমাদের মধুসূদনা ম্যাডাম। এই দুজনকে দেখুন, যমজ, অনিত্য, অরিত্র। কে বড়? কতক্ষণের? 1 মিনিটের বড়। 3:52 থেকে 13 মিনিট লেটে 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে অনন্যা এক্সপ্রেস। আমাদের কোচ দুটি, B2, B1। B2-তে আছি আমরা 4 জন আর B1-এ 2 জন। অনেকদিন পর পশ্চিমবঙ্গের বাইরে একটু দূরে বেরোলাম। সম্ভবত 2018-এর উটি ও 2024-এর দার্জিলিংয়ের পর আমাদের এই যাত্রা ছিল সত্যি আনন্দদায়ক, কারণ এবার যে আমরা চলেছি সেই ইতিহাসের জগতে, যেখানে বইয়ের পাতা হয়তো জেগে উঠবে বাস্তবের প্রতিচ্ছবি হয়ে। অলোক কুমার দাস আর একজন মোহন। আচ্ছা, বিন্দু মোহন ওদের বাড়ি ছিল। ও আচ্ছা, তোমার নামটি বলো। আমার নাম বিতান চক্রবর্তী। তোমার ওই ডাক্তারের গল্প কিন্তু মনে থাকবে। দারুণ দারুণ। আচ্ছা, আপনার নামটি বলুন। আমার নাম বিভাস তরফদার। আচ্ছা, তো আপনি কি এখানে নামছেন? না না, আমি আজমের। আজমের যাচ্ছেন? হ্যাঁ। ও বাহ 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 বাহ। এই আমরা যমুনা নদী পার করছি, আর এই দেখ আগ্রা ফোর্ট। যমুনা পার হওয়ার মুহূর্তে প্রথম আগ্রা ফোর্ট দর্শন ও পরক্ষণেই প্রতীক্ষিত তাজ দর্শনের সে উন্মাদনা চিরস্মরণীয় এক মুহূর্ত হয়ে থাকবেই। আর এই দেখ তাজমহল। দিল্লিতে আমরা যমুনার যে দূষিত জলের ছবি পাই, এখানে কিন্তু যমুনার জল পরিষ্কারই মনে হলো। সিপাহী বিদ্রোহের সময় থেকেই যে জায়গাটিকে ঘিরে ইতিহাস আবর্তিত হয়েছে বারবার, সেই আগ্রা ফোর্টের দেওয়াল ঘেঁষে চলেছে ট্রেন। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। ছোটবেলাকার শেখা সেই শব্দবন্ধগুলোর আসল চরিত্রগুলো যেখানে এসে একত্রিত হয়, সেই আগ্রায় পদার্পণের মুহূর্ত কম বিস্ময়ের হয় কি করে। সময় 10টার 2 ঘন্টা লেটে 12:10 মিনিটে ঈদগাহ আগ্রা স্টেশনে পৌঁছালো অনন্যা এক্সপ্রেস। এই আমরা চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, হোটেল তারা প্যালেস, তাজগঞ্জ, তাজমহলের সামনেই। এই দাদার অটোতে। কি নাম? নাম क्या है आपका? विकास। हाँ, विकास भैया की टोटो में हम अभी चल रहे हैं फतेहाबाद रोड पे।
ওই কি বলছেন বলুন। যে কাজটি চলছে এটি মেট্রো রেলের কাজ চলছে, চারদিকেই যেমন দেখছি ওভারব্রিজ, বিভিন্ন কনস্ট্রাকশন, তো এখানেও কিন্তু কাজ চলছে এই জোর কদমে। ফতেয়াবাদ রোড বরাবর যাওয়ার পথে মেট্রো স্টেশনগুলির রেনবো কালারের দুর্দান্ত সিলিং এবং পিলারগুলির চিত্র সকলের দৃষ্টি আকর্ষণ করবেই। আমরা ফতেবাদ রোড ছেড়ে আমরা শিল্পগ্রামের রোড ধরলাম। তাজমহল ইস্ট গেট রোড। এই নেচার ওয়াক রাইট সাইড, এই রোডেই আমরা যাচ্ছি। তাজমহল এখান থেকে আর 1 কিলোমিটার। রোডটিও যেন সেই রেড গ্রানাইট দিয়ে বানানো সেই ধরনের মনে হচ্ছে। এই দারুণ রোড, এই ধরনের রোড কিন্তু এই প্রথম দেখলাম। কি সুন্দর রোড, রেড গ্রানাইটের মতো। থ্যাংক ইউ ভেরি মাচ, ফির সে মিলেঙ্গে। আর এই আমরা পৌঁছে গেলাম আমাদের যে হোটেল তারা প্যালেস। এই আমাদের 3 দিনের বাসস্থান হোটেল তারা প্যালেস। আর আমরা পৌঁছে গেলাম। গয়াল হোটেলিয়ার্সের প্রপার্টি, আরও বিভিন্ন জায়গায় প্রপার্টিজ এনাদের আছে। খুব সুন্দর রিসেপশন এরিয়া। তারপর প্রথম আমাদের টিফিন বলুন, ব্রেকফাস্ট বলুন, এই ইডলি সাম্বার পোহা 150, আর বাচ্চার নিজেদের তৈরি করা ম্যাগি ম্যাগি ম্যাগি। এবার আসুন হোটেলের গল্পে। আমরা উঠেছিলাম বটে ট্রিপল বেড এক্সিকিউটিভ রুম 306 ও 307-এ, যার রুম রেন্ট ছিল 2240 পার ডে। কিন্তু রুম ও বাথরুমের কন্ডিশন দেখে আমাদের মোটেই পছন্দ হয়নি। কিন্তু পূর্বেই 30% দিয়ে বুকিং করতে হয়েছিল ও চেক ইনের সময় ফুল পে করতে হয়েছিল বলে কিছু করার ছিল না। তবে বলবো এই হোটেলে আপনারা ভুল করেও উঠবেন না। খুবই খারাপ এক্সপিরিয়েন্স, পরিষ্কারের তো কোনো ব্যাপারই নেই। আর রুম এই দেখুন, ট্যাপ এ তো হাত দেওয়া যাবে না সেই ধরনের ট্যাপ। এই হচ্ছে বাথরুম। শুধু কন্ডিশনেই রয়ে, রুম সার্ভিসও একেবারে ছিল অপছন্দের। তবে কোথায় উঠবেন তারও খবর আপনাদের নিশ্চয়ই দেব। প্রায় পাশেই হোটেল রেশমি, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। রুম রেন্ট ₹1500 ট্রিপল বেড থেকে ₹1200 এর মধ্যে এসি ডবল বেড রুম, আর সাথে লিফটের ব্যবস্থা। अच्छा ये अच्छा ये ट्रिपल बेड वाला, अच्छा ट्रिपल बेड এসি রয়েছে। এই হচ্ছে উপরের, আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমও মোটামুটি। তারের টপ ছিল দুর্দান্ত সাজানো গোছানো, ও সেখান থেকে তাজের ভিউ অসাধারণ। অবশ্যই আপনার মনে হবে সেখানে বসে কিছুক্ষণ কাটানোর। এই নাম্বারে কল করে বুক করা যাবে। আচ্ছা 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 আচ্ছা, এই যে এই হচ্ছে হোটেলের কার্ড। আচ্ছা এই ওনার, এই রিসেপশন। আর ওনাদের পাশেই ছিল নিজেদের রেস্টুরেন্ট। আমরা বরাবর ওখানেই খেয়েছিলাম। যেমন বাজেট ফ্রেন্ডলি হোটেল সেই রকম রেস্টুরেন্ট। আর তার সামনেই ছিল ঘরোয়া সামগ্রীর দোকান, গাড়ি ভাড়ার ব্যবস্থা, আর সর্বোপরি তাজ থেকে মাত্র 700 মিটার দূরের এই হোটেল রেশমি। আমরা চললাম আগ্রা ফোর্ট এই দাদার গাড়িতে। क्या नाम है आपका? मेरा नाम जावेद। जावेद। जावेद भैया की ऑटो में आगरा फोर्ट হলো আগ্রা ফোর্ট চত্বর। আর এই অমর সিং, আর এই আমাদের মেন এন্ট্রান্স। এই দারুণ একদম, বাহ এ তো জাদু, একবারে জাদু জাদু, ম্যাজিক ম্যাজিক। এইখানে 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 রেখে দিই।